9 লক্ষ টাকা মধ্যে 50,000 টাকা আমার পকেটে ঢুকাতে হবে, এটাই সুযোগ। কালকে ম্যানেজারকে বলছিলাম হিসাব নিকাশগুলো করার কথা, সেগুলো করলো কিনা সেগুলো একটু দেখতে হবে। কথা বলি যায়। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমি গতকালকে বলছিলাম পুরো বিল্ডিং এর রডের হিসাব আমাকে দিতে হবে। হ্যাঁ, ফোরম্যানকে বলছিলাম, ফোরম্যান ম্যানেজারকে বলেনি? তোমাকে বলে নাই? বলছিল। তাহলে তারপরে এই হিসাবগুলো কেন এখনো হয়নি? কাল আমরা সময় পাই নাই তো, কাজের চাপ ছিল। হ্যাঁ, ফিতে ধরো, এখনই ফিতে ধরো, পুরো আমরা হিসাব এখন হিসাবগুলো করতে হবে। হ্যাঁ, আমরা কালকের মধ্যে সমস্ত মালামাল কিনতে হবে। এখনই আমরা হিসাব দিচ্ছি। ফিতে ধরো। এই ধরেন, ফিতে ধরেন, কোনায় ধরো। কত ফিট হয়েছে? 30 ফিট হয়েছে। 30 ফিট হয়েছে। আচ্ছা ঠিক আছে, এখানে আসো, বাদ দাও। কোথায়? এখানে 30 ফিট কথা বলছো, এখানে 40 ফিট কেন? কি দিন দিন হিসেবে ভুলে যাচ্ছ না কি? এটা এখানে 40 ফিট দেখাচ্ছে। আমার দেখতে ভুল হচ্ছে। এইগুলো হিসেব করলে হবে নাকি? 40 ফিটকে 30 ফিট বানাচ্ছ? এই পাশে ধরো। এদিকে কত ফিট হয়েছে? এখানে 42 ফিট হয়েছে। মানে তুমি কি হিসেব আবার নতুন করে শিখতে হবে নাকি? ম্যানেজার বাদ দিতে হবে? ম্যানেজার সম্পূর্ণ হিসাব নিকাশ গুলো তুমি করে দেবে আমার। হ্যাঁ, সম্পূর্ণ হিসাব নিকাশ গুলো আমাকে করে দেবে। ওস্তাদ, আপনি হিসাবগুলো করেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, প্রথমে কত ফিট ছিল আমাদের? এই 40 ফিট। তারপর কত ছিল? 40 ফিট বাই 48 ফিট। 48 ফিট। আমাদের কত স্কয়ার ফিট হলো? এখন আমাদের 2500 স্কয়ার ফিট। ঠিক আছে। আমাদের 16 মিলি রড কত লাগছে? আমাদের 12 মিলি রড লাগতেছে। 12 মিলি লাগতেছে হলো 3000 কেজি। আমাদের সিমেন্ট লাগতেছে 300 ব্যাগ। বালি লাগতেছে 5 গাড়ি। আচ্ছা ওকে ম্যানেজার, এই মালামাল গুলো কালকের মধ্যে যেন আমি এখানে সম্পূর্ণ পাই। হ্যাঁ, কালকের মধ্যে আমাদের সমস্ত মালামাল গুলো রেডি হয়ে যায়। আমাদের কাজ যেন কোনো কারণে বন্ধ না থাকে। আমাদের লেবার পার্ট যেগুলো কাজ করতেছে সেগুলো যেন চলমান থাকে। হ্যাঁ, আর আমরা কোথা থেকে মালগুলো নিব? আমাদের চীনে পরিচয় দোকান আছে। ঠিক আছে, সমস্ত মালামাল হিসাব নিকাশ সুন্দরভাবে করবা, আর সব মালামাল দরদাম করে কিনবা। হ্যাঁ, হিসাব নিকাশে আমাদের টোটাল কত টাকা আসতেছে? আমাদের মালামাল টোটাল হিসাব নিকাশ করে আসতেছে, আচ্ছা, 9,45,550 টাকা। হ্যাঁ, আজ এই যে পুরো ক্যাশে মালগুলো কিনবা। জি ওস্তাদ। ওকে, আচ্ছা ঠিক আছে। এই মালগুলো কালকের মধ্যে আমরা যেন পাই। ওকে ওস্তাদ। আর কাজগুলো ঠিকভাবে চলতেছে তো? কাজগুলো ঠিকভাবে চলতেছে? ঠিকভাবে চলতেছে। সবগুলো কাজ যেন সুন্দরভাবে হয় এবং ইঞ্জিনিয়ার স্ট্রাকচার ডিজাইন অনুযায়ী। তুমি ডিজাইন তো দেখছো না? 9 লক্ষ টাকা মধ্যে 50,000 টাকা আমার পকেটে ঢুকাতে হবে, এটাই সুযোগ। ভাই বসে। তারপর কি অবস্থা? এই তো মাল সামানা গেলে নেব, হিসাব পাতি করে। ভাই এখানে 16 মিলি, 20 মিলি, 10 মিলি রড আছে? হ্যাঁ, সব ধরনের রড পাওয়া যাবে, সমস্যা নাই। সব যেগুলো মাল এখানে লেখা আছে সব ধরনের মালামালই পাওয়া যাবে। ভাই মালামাল অনেক কিছু লাগবে, তা এখানে কিছু কন্ডিশন। কি ধরনের কন্ডিশন? মালামাল বেশি কিনবো, পার্সেন্টেজ লাগবে না? মানে বুঝতে পারতেছি আপনি এখান থেকে রেট একটু বেশি ধরে কমিশন নিতে চাচ্ছেন। আচ্ছা, আপনি কি ধরনের কমিশন নিতে চাচ্ছেন? এখানে সরকারি প্রজেক্টের কাজ চলতেছে, 8 থেকে 10 লক্ষ টাকার কাজ হবে, সেখান থেকে 50,000 টাকা আমার কমিশন দিতে হবে।
ভাই আপনি করছেন কি? 8 থেকে 10 লক্ষ টাকার মাল বা 12 লক্ষ টাকার মাল আপনি ভাঙবেন, এখান থেকে যদি 50,000 টাকা কমিশন চান, তাহলে তো মহাজনের অবস্থা পুরাই খারাপ হয়ে যাবে। আপনি মাল দেবেন কি না দেবেন? আসলে মাল আমি দিতে পারবো না এমনটা কিন্তু নয়, কিন্তু বিষয়টা কেমন জানি আমাকে খটকা লাগতেছে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, কি কি মাল লাগবে আমাকে লিস্ট দেন। এইটুকুই না আরো আছে? এইটুকু আরো আচ্ছা লাগতে পারে। আচ্ছা ঠিক আছে, দিব, সমস্যা নেই, যান। আচ্ছা সমস্যা নাই, সবকিছু হয়ে গেছে, আপনি জাস্ট ক্যাশ দিবেন আর মাল নিয়ে যাবেন। ওকে, বাদ বাকিটা পরে হিসাব হবে। এখানে কথা আছে, আমি চেক দিয়ে যাচ্ছি, কিন্তু কমিশনটা আমাকে আগাই দিতে হবে। অ্যাডভান্স নিবেন? অ্যাডভান্স। আচ্ছা আচ্ছা, ওকে ওকে, চলে যান, আপনার অ্যাকাউন্টে 50,000 টাকা আমি অ্যাডভান্স দিয়ে দিব। আর সমস্যা নেই, সমস্ত মালামাল ঠিক সময় মতো আমি পৌঁছে দিব। ওকে ওকে, ভালো থাকবেন। আপাতত 50,000 টাকা আমার অ্যাকাউন্টে পেলাম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলমগীর সাহেব, হ্যাঁ জি, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এখানে ম্যানেজার আপনার কাজের আমাকে কিছু লিস্ট দিয়ে গেল, বুঝলেন? হ্যাঁ আমি পাঠাই দিচ্ছি তো। তো মোটামুটি আমি হিসাব করলাম যে 10 লক্ষ টাকার মালামাল লাগবে আপনার, আরো বেশি লাগতে পারে। হ্যাঁ কিন্তু আপনার ম্যানেজার আমাকে একটা বিষয় বললো, এই কারণে আপনাকে ফোন করা, সেটা হচ্ছে উনি কিছু মালামাল মানে আমার কাছ থেকে নিয়ে উনি কমিশন চাচ্ছে মোটামুটি 50,000 টাকা। এভাবে যদি চলে তাইলে তো আপনি ফকির হয়ে যাবেন। তাই বিষয়টা এরকম? জি জি জি। আচ্ছা ঠিক আছে, আমি ম্যানেজারের সাথে কথা বলতেছি। ওকে, আমি এই বিষয়টা জানার জন্য আপনাকে ফোন দিলাম। আর আপনি বলিয়েন না যে আমি ওনাকে বলছি, ওনার সঙ্গে আমার একটু খাতির ভালো, তো হয়তো এই কারণে আমার কাছে মাল নিতে আসছে।